আমি কথাটা এই জন্য তুলে ধরলাম, একটু পরেই আমার উদ্দেশ্যটা বুঝতে পারবেন যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এই যে মাইক্রোফোনের স্ট্যান্ডটা দেখছেন, এটা কিন্তু লোহা দিয়ে তৈরি। এটা দিয়ে কিন্তু একটা দেশকে ধ্বংস করে দেওয়া যায়। কারণ আপনারা বলতে পারেন যে তাহলে কৃষ্ণবাবু কই আমাদের এখানে যে কজন লোক বসে আছে আপনি একজনকে মেরে দেখান দেখি, তাহলে দেখবো কত বড় ক্ষমতা আপনার। বৈজ্ঞানিক ভিত্তি অনুসারে আমি একটু অল্প বিস্তর পড়াশোনা করেছি, খুব বেশি দূর না। বৈজ্ঞানিক সত্যতা অনুসারে 750 গ্রাম লোহার থেকে 2 গ্রাম অণু পাওয়া যায়। তাহলে আমার মনে হয় এই মাইক্রোফোনের স্ট্যান্ডটা 750 গ্রামের বেশি একটু আছে, কম না। তাহলে 2 গ্রামের বেশিই পাওয়া যায়। অণুটাকে ভেঙে দিলে পরমাণু, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বহু রকম কণা পাওয়া যায়। যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে তারা ভালো জানে। এই নিউট্রন থেকে এক ধরনের বিশেষ মৌলিক আবিষ্কার হয় যাকে নিউক্লিয়ার বলা হয়, ছোট ছোট কণা। যেই নিউক্লিয়ার থেকে নিউক্লিয়াস বোম তৈরি হয়। একটা 1/2 গ্রাম নিউক্লিয়াস বোমের যদি ক্ষমতা প্রয়োগ করা হয়, যেটা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে করা হয়েছিল, দুটো শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। যে দুটো বোমা ফাটিয়ে পরীক্ষাটা করা হয়েছিল, দুটো বোমার নামও কিন্তু বড় অদ্ভুত। একটা বোমার নাম ছিল লিটল বয়, একটা বোমার নাম ছিল দ্য ফ্যাট ম্যান। মানে বিজ্ঞান যেন কোথাও আমাদেরকে বোঝাতে চাইছেন যে লিটল বয় মানে ছোট্ট শিশু। ছোট্ট শিশুর যদি এত বড় ক্ষমতা হয়, যদি শিশু পরিণত হয়, তার ক্ষমতা কতখানি হতে পারে। তাহলে একবার চিন্তা করে দেখুন। আমি এই জন্য প্রসঙ্গটা তুললাম, এই অনুকূল ঠাকুরের যত বই আছে বাজারে পাওয়া যায়, নারীর নীতি, মাতৃমঙ্গল, আর্য সন্ধান, যত বই পাওয়া যায়, আমি যদিও সেই মতের সেই বই সেই পথের নয়, কিন্তু আমি সমস্ত ধরনের লেখকের বই পৃষ্ঠা উল্টাতে ভালোবাসি। পড়া আমার একটা নেশা। আমার কাছে কোরআনও আছে, আমি কোরআনও পড়ি। হাদিস শরীফও আছে, আমি হাদিসও পড়ি। বিশ্বনবীর জীবনীও আছে, আমি পড়ি। কেন? পড়লে কোনোদিন ছোট হয় না, পড়লে মানুষের মন উন্নত হয়। জীবনে যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায় না, আপনি বইকে বন্ধু বানাবেন। একটা বই আপনাকে যে বন্ধুত্ব প্রদান করবে, 100টা বন্ধু আপনাকে সেই সঙ্গ দিতে পারবে না। তা সেই জন্য আমি বললাম, এই অনুকূল ঠাকুরের বইগুলি যিনি লিখেছেন, বেশিরভাগ বইয়ের সংকলক হচ্ছেন ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। ভারতবর্ষের পদার্থবিজ্ঞানী ডক্টর সিভি রমন, এই সিভি রমনের পিএ ছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি অনেক উচ্চ শিক্ষিত একজন মানুষ। একবার চিন্তা করে দেখুন, এত বড় উচ্চ শিক্ষিত মানুষ, যিনি কিনা ভগবানের অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। কদিন আগে একজন আমেরিকার বিজ্ঞানী, যার নাম হচ্ছে সুনিতা উইলিয়ামস, তিনি মহাকাশ কি গবেষণা করার জন্য গিয়েছিলেন। 8 দিন থাকার কথা ছিল, কিন্তু 9 মাস আটকে পড়েছেন, আসতে পারেননি। 9 মাস পরে ফিরে এলেন পৃথিবীতে। পৃথিবীতে ফিরে এসে তিনি গোটা পৃথিবীবাসীকে হাত নেড়ে অভিনন্দন জানালেন যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি। সুস্থ আছি, ভালো আছি বলার পরে যখন তার সমস্ত জিনিসপত্র পরিষ্কার করবার জন্য একটা একটা করে আলাদা করা হলো, তিনি যে ছোট্ট ব্যাগটা নিয়ে ট্রাভেল করেছিলেন, ছোট্ট ব্যাগটা নিয়ে যে মহাকাশে গিয়েছিলেন, যখন তার ব্যাগটা খোলা হলো, সেই ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে তার অনেক জিনিসের সঙ্গে দুটো জিনিস আরো গুছিয়ে রাখা আছে। একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, একটা হচ্ছে একটা গণেশের মূর্তি। এটা কোনো গাল গল্প আমার বানিয়ে বলা কথা না, 2-3 দিন আগের ঘটনা। সকলে টিভিতে খবরের কাগজে দেখেছেন। আচ্ছা, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, যারা বিজ্ঞান লিখছেন, যাদের লেখা বই আমরা পড়ছি, তারা বলছেন ভগবান আছেন। আর যারা বিজ্ঞানের বও জানে না, ক্লাস 4, 5, 6, 7 পর্যন্ত পড়াশোনা করছে,
তারা হরিসভায় দাঁড়িয়ে মাইকের মাধ্যমে চিৎকার করে বলে, ভগবান যদি থাকে আমায় একটু দেখিয়ে দাও, দেখিনি। আশ্চর্য কি জানেন, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে তার প্রাণ গেছে। জীবনকে আপনি যত সহজভাবে চালাতে চাইছেন না, জীবন এত সহজ নয়। মিথ্যা দিয়ে সাময়িক জয়লাভ করা যায়, চিরস্থায়ী জয়লাভ করা যায় না। চিরস্থায়ী জয়লাভ করতে গেলে আপনাকে সত্যের পথে আসতেই হবে। আর যেদিনকে সত্যের প্রকাশ হবে, যেদিনকে সম্পূর্ণ সত্যটা প্রকাশ হয়ে যাবে, সেদিনকে মিথ্যাটা পালাবার পথ পাবে না, মিথ্যাটাকে ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। সব সময়ের জন্য মনে রাখবেন, ভারতবর্ষের সব থেকে বড় ক্রিকেটার বিরাট কোহলি, যাকে সকলে জেনে, যার খেলা সকলে জানে, সকলে চেনে। বিরাট কোহলির মতো ক্রিকেটার, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, এত টাকা তার, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের চরণে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, নিজের স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে। বিরাট কোহলির মতো ক্রিকেটার বৃন্দাবনে ভোজের ধুলায় গড়াগড়ি দেয়, আর আমাদের পাড়ায় পল্টুর বাবা, ও মাসে 20,000 টাকা বেতন পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে সব আমি। এইটাকে অজ্ঞতা বলা হয়, একে মূর্খতা বলা হয়। তবে কি জানেন, মূর্খ যদি আপনার নিন্দা করে না, সেই নিন্দাটা গায়ে মাখবেন না দয়া করে। কেন বলুন তো? মূর্খের নিন্দা যদি আপনি গায়ে মেখে নেন, তাহলে তো আপনিও ওর পর্যায়ে চলে গেলেন, তফাৎ কি থাকলো? একটা লোক যদি মদ খেয়ে রাস্তার সবাইকে গালাগালি করে, রাস্তার লোকে কি বলে? কিছু বলো না, থাকো, নেশা করে নিয়েছে, ওকে বলছে বলতে দাও, কিছু বলে না। আচ্ছা, আমি যদি কাউকে একটা গালাগালি করি, আপনারা মানবেন? ছুটে এসে আমাকে চড় দিয়ে দেবে যে ও তো মদ খেয়েছে, ও বকছে, তুমি কেন বকছো? যে মূর্খ হয় না, যার ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কোনো ধারণা নেই, তর্ক একমাত্র সেই করে, সেই মানুষকে ভুল বোঝায়। তাই আমি বলবো, আপনারা সেই মানুষটার সঙ্গে তার পিছনে লেগে তাকে নিন্দে করে নিজেদের অস্তিত্বকে দয়া করে ছোট করবেন না। এতে করে কি হবে? এতে করে নিজেদের মর্যাদা হারিয়ে যাবে। হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে বাঘ বলছে আকাশের রং নীল, শেয়াল বলছে আকাশের রং কালো। বাঘ বলছে না ভাই, আকাশের রং নীল, শেয়াল বলে না না কালো। বাঘ বলে তাহলে বিচার হোক। বনের রাজাকে সিংহ, ওর কাছে বিচার গেছে। বনের সকল পশুরা এসে বসেছে, সিংহের একটু মাথা মোটা, যারা মাংস বেশি খায় তাদের একটু মাথা মোটা হয়। সিংহ তাকিয়ে দেখছে আকাশের রং তো সত্যি সত্যি নীল, তাহলে শেয়ালটা কালো বলছে কিসের জন্য? বাঘ এসে সিংহের দিকে তাকিয়ে বলছে ভাইয়া একবার দেখো তো আকাশের রংটা, আমি বলছি নীল, ও বলছে কালো, যদি সত্যি সত্যি তুমি নীল বলো, আমি এক্ষুনি ওর ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খাবো শেয়ালটাকে। সিংহ আকাশের দিকে তাকিয়ে বাঘকে একটা জোরে ধমক দিয়ে বলছে শেয়ালের কথাটাই ঠিক, তুমি ভুল, যাও, তুমি 6 মাসের জন্য কারোর সঙ্গে মিশতে পারবে না, একা জঙ্গলে কাটাবে, যাও, এটা তোমার শাস্তি। শেয়াল তো বড় লাফাচ্ছে, আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। অবোধের গোবধে আনন্দ, অবোধ ব্যক্তির গোবধে বড় আনন্দ হয়। হ্যাঁ, একটা গরুকে গিয়ে লাঠি দিয়ে জোরে একটা মেরে দিয়েছে, গরু তো কিছু বলছে না, ওর বড় আনন্দ হচ্ছে। যদি ক্ষমতা থাকে একটা বাঘকে মেরে দেখা, তাহলে বুঝবো। হ্যাঁ, এরপরে বাঘ যখন জঙ্গলে চলে যায়, সিংহটাকে ডেকে বলে তুমি আমার ভাইরা ভাই হয়ে, আমার বন্ধু হয়ে বিনা দোষে আমাকে তুমি শাস্তি দিয়ে দিলে। বলে শোনো, তুমি যে বাঘ হয়ে শিয়ালের সঙ্গে তর্ক করতে গেছো, এটাই তোমার সব থেকে বড় অন্যায়। যখনই শেয়ালটা বলছিল আকাশের রং কালো, তুমি যদি সঙ্গে সঙ্গে ওর ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খেতে, আমি তোমাকে উল্টে আরো পুরস্কার দিতাম। তুমি তা না করে বিচার আবার আমার কাছ পর্যন্ত টেনে এনেছো, তোমাকে সাহস দিল কে? ওই জন্য মূর্খদের কথায় কান দিতে নেই, মানুষের অনেক কথা। হ্যাঁ,
প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য থাকতে হয়। লক্ষ্য না থাকলে মনুষ্য জীবন বৃথা হয়ে যায়। লক্ষ্য কিরকম? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শিয়ালের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান। শকুনের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গৌর গোবিন্দের চরণ দুখানি। জীবনের লক্ষ্যকে নির্ধারণ করবেন। লক্ষ্যটা এমন ভাবে নির্ধারণ করবেন যে লক্ষ্য বস্তুর প্রতি পৌঁছে যেতে আপনার যত কষ্টই হোক কোনো বাধাই যেন আপনাকে পিছনে ফেলতে না পারে। চলবে? গণেশ 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 হচ্ছে একমাত্র দেবতা যাকে ভুঁড়িতেও সুন্দর লাগে। পৃথিবীতে মেয়েরা আজ্জা পারে হোক ভুঁড়ি গালা ছেলে পছন্দ করে না, একমাত্র স্কুল মাস্টার ছাড়া। কেন? মাস্টারের ভুঁড়ি থাকবে। যদি ছেলে হয় মাস্টার, মেয়ের বাপ বলে আর কি দরকার, কিডনি বিক্রি করে হলে ওইখানে মেয়ে দেবো, যাবে হবে। পরে কথা পড়ে আছে। যাই হোক, বলে না অত বড় পেট আমি নিজেই খেতে পাইনি, ওকে কি খাওয়াবো? আচ্ছা, যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে, হাতে খাড়া নিয়ে কালী, বলে না দেখেই কেমন ভয় লাগতেছে, ও ঠাকুর ছিল। আচ্ছা, যেটা হাতে ঝেঁটা নিয়ে আছে শীতলা, আচ্ছা যে ঠাকুরটা বড় জিভ বের করে কোটা কোটা চোখ বের করে গোটা গায়ের রং লাল, বাবা পঞ্চানন্দ, বলে না চলবে না। তাহলে কি ঠাকুর নিবি? বলে যে ঠাকুরটা নেব ওইটা এখনো মার্কেটে আসেনি, তোর হাত দিয়ে প্রথম আসবে, আমি অর্ডারটা দিচ্ছি, তুই লিখে নে, আমাকে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, এই কথা বল বল, আমি লিখে নিচ্ছি, লিখবি? লেখ লেখ লেখ। ঠাকুরটা কেমন হবে জানিস? মালিক বলছে, মিস্ত্রি লিখছে কিরকম হবে? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, হরি হরি গোবরের ঘিয়া স্থির, ঘিয়া স্থির নাহি বাঁধে। কবু হাসে কবু গৌরের হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে
বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়, বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে। এটা কে হয়? আপনার মেয়ে নাকি? আচ্ছা, মন খারাপ কেন? মুখ শুকনো করছে আছে, তো হেসে থাকো, হেসে থাকো। জীবনে যতদিন হাসতে পারবে ততদিনই বাঁচতে পারবে। হাসি বন্ধ হয়ে গেলে চলে যেতে হবে। বাসুদেব দত্তকে জ্যোতির্ময় পাল ডেকে বলছে, তুই কি সকালবেলা নেশা করে এলি? হাসে, কাঁদে, নাচে, গড়ে, এ কি কোনো কথা হচ্ছে? কি করে বানাবো? তুই বলেছিস আমি লিখেছি? বলে হ্যাঁ। আমি বলছি তুই লেখ। খাতা কলম দিয়ে দিয়েছি। না না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, প্রীতি রতন অমূল্য ধন, গৌর গড়তে পারবো না রে, প্রীতি রতন অমূল্য ধন, ও যে প্রীতি রতন অমূল্য ধন। হরি হরি গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে। তুই যা বলবি সব বানিয়ে দেবো, শুধু গৌর করতে পারবো না। হ্যাঁ, যেই এ কথা বললো, এই কথা বলা মাত্র জ্যোতির্ময় পাল যখনই এটা বলেছে, বাসুদেব দত্ত ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়েছে। বন্ধু, কোন রকম করে চেষ্টা করে কি, আমি খুব আশা নিয়ে এসেছিলাম আর কি। 1 মাস সময় দিবি বল? 1 মাস যদি সময় দিস তাহলে আমি বানিয়ে দিতে পারি। বেশ, দিলুম। যা, বায়না দিয়ে তো মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়লো বানাবো কি করে। কমিটি বায়না দিয়ে ডেট লিখিয়ে 1000 টাকা ফোনে মেরে দিয়েছে, এগ্রিমেন্ট দিয়ে দিয়েছে, কমিটি খালাস। কীর্তনী আবার ঘুরতেছে না, যদি আসো হে 25 কিলোমিটারের মধ্যে যেখানে আসবে ধরে তোমার ছাল ছাড়ি নেওয়া হবে। থানায় একবার ডায়েরি করে দেবো একবারে। যাক, লোক নিয়ে লোক মাধ্যমে খবর পাঠিয়ে জানতে পারলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাকি প্রত্যেক দিন সকালবেলা সুরধ্বনি গঙ্গার পাড় ধরে গঙ্গা স্নানে আসে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। জ্যোতির্ময় পাল মনে মনে চিন্তা করছে, আমি যদি খড় মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসি, তাহলে আমি গৌর আসবে, দেখবে, দেখে ফেলবো আর বানিয়ে ফেলবো। যদি হাসতে হাসতে আসে হাসা বদন হবে, যদি কাঁদতে কাঁদতে আসে কাঁদা বদন হবে। যেমন আসবে তেমন দেখবো, তেমন বানাবো। নিয়ে গিয়ে বসে পড়েছে খড় মাটি কাদা নিয়ে। ওইদিকে মহাপ্রভু আসছে, আজানুলম্বিত ভুজধারী, কলিযুগের পতিত পাবন উদ্ধারকারী, ভাবের গোড়া, ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ, কীর্তন বিনোদিয়া, জগন্নাথ মিশ্র তনয়, শচী গর্ভ সিন্ধু অবতরী, নবদ্বীপ চন্দ্র গৌর। মুখে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ না। হরি বল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ, অনুধ্বনি হরি হরি বল। লহ শ্রীকৃষ্ণ
নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে যে জনা শ্রী কৃষ্ণ ভজে যেই জনা শ্রী কৃষ্ণ ভজে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ হরি বল লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? না তোরা কি বলবি? আমরা কি বলবো জানো প্রভু? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, পাশাপাশি বসিয়ে দেবো। গোবিন্দের গো, রাধার রা, পাশাপাশি বসালে হবে গোরা। আমরা জানি তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না। বাহু তুলে বলো, তালি দিয়ে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, কি বলছে? যে জনা গৌরাঙ্গ ভজে বলি জনম ভজে যেই জনা গৌরাঙ্গ ভজে জয় জনম ভজে সে হয় নিতাইয়ের প্রাণ। ভজে জনম ভজে সে ভয় নিতাইয়ের প্রাণ রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্য, কি বলছে? একবার দিন গেলে হা গৌরাঙ্গ দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে মন রে যে বলে একবার রে একবার দিন গেলে গৌরাঙ্গ মন যে বলে একবার রে এইবারে মহাপ্রভু কি বলল? সে জনা আমার হয় অবশ্যই উলুধ্বনি। সে জনা আমার হয় আমি হই তার। ভজ গৌরাঙ্গ
মিস্ত্রি বসে আছে বানাবার জন্যে। মহাপ্রভু এসে হাত তুলে মিস্ত্রির সামনে দাঁড়িয়েছে। আর মিস্ত্রি মহাপ্রভুকে দেখা মাত্র দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর, আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল, নিজেরে গড়িল। নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে, ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পা, জ্যোতির্ময় পা। সেই মাটির গৌর বুকে জড়ায়ে জড়ায়ে ধরে। মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। মহাপ্রভু নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে ঘরে ফিরে চলে গেলেন। অনেকক্ষণ পরে যখন মিস্ত্রির জ্ঞান ফিরল, মিস্ত্রি তাকিয়ে দেখছে চোখের সামনে সুন্দর একটা গৌর বিগ্রহ, সেইটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। কেন? প্রথমে হয়েছিল আগ্রহ, এখন হয়ে গেছে বিগ্রহ। আর যখন সেবা দিতে ইচ্ছে না থাকবে তখন হবে গলগ্রহ। বুকের মানে জড়িয়ে ধরেছে, আমি তো বানাইনি। দেখবেন যারা গুণী ব্যক্তি হয় তারা কখনো বলে এ কাজটা আমি করিনি, সে করিয়েছে আমার হাত দিয়ে। 1 মাস পূর্ণ হয়েছে, বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। বন্ধু, আমার ঠাকুরটা এই তো ধর। ঘর থেকে সেই মাটির ঠাকুরটা এনে কোলের মধ্যে দিয়েছে। একই রে, এত সুন্দর ঠাকুরটাকে তুই বানালি? শোন, কে বানিয়েছে এটা বড় কথা নয়, তুই ঠাকুর চেয়েছিলি, তুই ঠাকুর পেয়েছিস কিনা দেখ। ঠাকুরের লোক, ঠাকুর নিবি, বাড়ি চলে যাবে। একটা বাগানে একটা আম পেকেছিল জানেন, আমটাকে দেখা মাত্র আমার খেতে মন চাইল। আমটাকে দেখলো কে? আমার চোখ। খেতে চাইলো কে? আমার মন। আমটা খেতে গেলে আম গাছের গোড়া পর্যন্ত যেতে হবে, নিয়ে যাচ্ছে কে? আমার পা। গাছে উঠতে হবে, সাহায্য করছে কে? আমার হাত। আমটাকে পাড়তে হবে, ধরতে হবে তো হাতে, ধরছে কে? হাতের আঙুল। পেড়ে আনলাম, খাচ্ছে কে? আমার মুখ। চিবোচ্ছে কে? আমার দাঁত। আমের স্বাদটা বুঝছে কে? আমার জিভ। আমটা গিয়ে জমা পড়ছে কোথায়? আমার পেটে। পুরো ঘটনাটা দেখলো কে? যার বাগান সে। সে এসে আমাকে ধরলো, ধরে পিটুনি দিল। মার খাচ্ছে কে? আমার পিঠ। যার সঙ্গে এ ঘটনার কোনো মিল নাই। পিঠ মার খেয়েছে, ব্যথা পেয়েছে কে? আমার মন। ব্যথার চোটে আমার চোখ দিয়ে জল নেমে এলো। কেন? মেরেছে তো, চোখ দিয়ে জল নেমে এলো। কেন চোখ দিয়ে জল নেমে এলো? আমটাকে দেখেছিল প্রথমে আমার চোখ। হ্যাঁ, এই কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাবে ভিক্ষার জন্যে। আমাদের সময়ও প্রায় শেষের পথে, পরবর্তী দল আসবে। তার পূর্ব মুহূর্তে ওনারা আমাকে বলেছিলেন ভিক্ষার জন্য যাবেন। হ্যাঁ, সকলে দেন, হরিবাসরের জন্য ভিক্ষা দেবেন। মুখে কেউ কথা বলবেন না, পরিবেশ নষ্ট করবেন না। তারপরে এত সুন্দর হরিসভাটা বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, আরেকটা কথা আছে, ভিক্ষার কথা বললেই দেখি লোকেরা, মায়েরা সব কাপড় টাপড় গুটিয়ে জায়গাটা রাখ, বাইর থেকে আসে। এইসবের দরকার নেই। এইসব এ তো চাঁদা না যে একবারে থাপ্পড় দিয়ে ছাড়িয়ে নিবে। ভিক্ষা মানুষের দরজায় গিয়ে
যার যেটা ইচ্ছা। তবে একটা জিনিস মনে বড় ব্যথা দিয়েছে আমার, ওটা যদি সম্ভব হয় বন্ধ করবেন। আমি অনেক হরিসভায় বন্ধ করেছি, এটা আপনাদের কল্যাণের জন্য। কল্যাণটা কি? হ্যাঁ, কল্যাণটা একটাই, আস্তে, মুখে কথা না, মন রাখুন, লক্ষ্য রাখুন, কথার দিকে মন রাখুন। মূল্যটা কি জানেন? দেখবেন যেখানে কীর্তন হয়, যিনি কীর্তন গান, কালকে তো ওই ছবি টবি দেওয়া আছে, প্রদীপ পাল বাবু আসবেন বীরভূম থেকে। হ্যাঁ, উনি বলবেন কিনা আমি জানি না, তবু আমি বলে গেলাম আজকে। কারণ প্রত্যেক কীর্তনীয় দৃষ্টিভঙ্গি আলাদা, এক একজনে এক এক রকম ভাবে আসরকে পরিচালনা করে। তো কারো মনে আমি ব্যথা দিতে চাই না, একটা কথা আমি বলে গেলাম। দেখবেন যখন কীর্তন হয়, কীর্তনের মাঝে মাঝে বা যেখানে ভাগবত পাঠ হয়, আমরা প্রায়শই বলে থাকি যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। এটা বলি আমরা, এটা বলা মাত্র যারা শুনছে তারা হাত তুললো, কেউ উলু দিল, কেউ হাত তুললো না। এখন আমি যখন কীর্তন শোনার জন্য হরিনামের আসনে গিয়ে বসি, আমার পাশে যে বসেছে সেও কিন্তু হাত তুলেছে, কারণ সবাই তুললে ওকেও তো তুলতে হবে, তাহলে ও ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন সন্দেশখালীতে কীর্তনে গিয়েছিলাম, আমাকে পুলিশ বলছে কি ব্যাপার কৃষ্ণবাবু কোথায় যাবেন? বললাম স্যার আমার তো গান আছে। বলে হাত তুলে যাও। বললাম কেন? বলে 144 চলছে, হাত নামালে গুলি খেতে হবে, হাতটা তুলে থাকবেন, আত্মসমর্পণ করবেন, আর গুলি খাবে, মরার ভয় নাই। হ্যাঁ, আমার দলের লোকগুলোকে বললাম তোরা সারা জীবন শুধু হাত তুলিয়ে এসেছিস, আজকে তুলে চল। হাত নামালেই জানবি বন্দুক পিছনে আছে। হ্যাঁ, তো এত সুন্দর হরিসভাটা। এইবারে যখনই মানুষকে বললাম যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন, মানুষে হাত তুলল, আমিও তুললাম। এবার দেখি হাতটা নামিয়ে দিয়েছি, সবসময় তো তুলবে না, নামিয়েছে। নামানোর পরে আমার পাশে বসে সে দেখি এগ রোল খাচ্ছে, ডিম চাউমিন খাচ্ছে। একটা কথা বলুন দেখি, বৃন্দাবন কি ডিম ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন কি চাউমিন খাওয়ার জায়গা? আমার কথাটা লক্ষ্য রাখবেন সকলে, এতে করে আপনাদের কল্যাণ হবে, সকলের মঙ্গল হবে। হ্যাঁ, যদি খাওয়ার দরকারই পড়ে, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা যদি খেতে চায়, বাইরে নিয়ে গিয়ে খাইয়ে আপনি দাঁড়িয়ে থেকে খাওয়াবেন, হাত মুখ ধুইয়ে মুচিয়ে তারপরে বাসরে এনে বসাবেন। কেন বলুন তো? ভগবান নিজে মুখে নারদকে বলেছিলেন না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেই ভক্তদের মাঝে গিয়ে বসি। আপনাদের আমি গতকালকে হরিসভায় বলেছিলাম, দক্ষিণ 24 পরগনা যত জায়গায় কীর্তন হয়, বেশিরভাগ জায়গায় আমরা লক্ষ্য করি যেদিনকে মেন মানে বড় অনুষ্ঠানটা হয়, 4-5 জন কীর্তনীয় থাকে, ভক্তদের সেবার ব্যবস্থা থাকে, যে কমিটি যেরকম ব্যবস্থা পারে। কিন্তু মনে রাখবেন, আপনারা যতই লোক খাওয়ান, কাউকে কিন্তু প্রসাদ দিতে পারেন না, শুধু ডাল ভাত খাওয়ান, প্রসাদ নয়। যদি 10 রকমের সবজিও হয়, ভগবানকে কিন্তু ভোগ লাগানো হয় না, রান্না হচ্ছে, লোকে খাচ্ছে। যে রান্না করছে সে বিড়িও খাচ্ছে, খুন্তিও ঠেলছে। হ্যাঁ, চলুন আমার মেদিনীপুরে এক একটা হরিবাসরের লোক খায়, যদি ব্যক্তিগত হরিবাসর হয়, বাড়ির গয়া মহোৎসব দিয়ে এসে কীর্তন দিচ্ছে, ব্যক্তিগত কম করে লোক খায় 10,000। আর যদি সমষ্টিগত কীর্তন হয়, আমাদের মেদিনীপুর, মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে সমষ্টিগত কীর্তন হলে লোক খায় 40 থেকে 50,000, সব প্রসাদ, কোনো এমনি আয়োজন নয়। যা রান্না হবে ভগবানকে ভোগ হচ্ছে। আর মেদিনীপুরের প্রসাদ মানে জানেন তো, শুক্তো আর বিচার